ওয়েলকাম টু টার্গেট টু উইন। আমাদের স্বপ্নই হলো সফল হওয়া। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো বর্গ সংখ্যা বা বর্গ। বর্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। বর্গ বা স্কয়ার, যেটাকে ইংলিশে বলা হয় স্কয়ার। বর্গ হলো সংখ্যার সাথে সংখ্যা, সেম সংখ্যা নিজের সাথে নিজে গুণ। আমি সাপোজ মনে যদি করি যে 5 এর বর্গ, 5 এর বর্গ, 5 এর বর্গ মানে হলো 5 কে 5 এর সাথে গুণ করলে, অর্থাৎ 5 নিজের সাথে যদি দুইবার গুণ হয়, অর্থাৎ 5 গুণ 5, 5 গুণ 5 যদি হয়, তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হলো 5 এর বর্গ। আমি যদি 5 5 এর আমরা জানি 25, তাহলে 25 হলো 5 এর বর্গ। এই 25 টা হলো 5 এর বর্গ। তাহলে বর্গ সংখ্যা হলো এরকম। যদি আমাকে আরেকটা যদি আমি উদাহরণ দিই, এক্সপ্লেইন করি একটা, যেমন 3 এর বর্গ মানে হলো 3 কে 3 এর সাথে গুণ করতে। 3 নিজের সাথে গুণ হবে যে কোনো সংখ্যারই বর্গ। আমি যে সংখ্যাই বলি ওই সংখ্যাটাকে ওই সংখ্যার সাথে যদি গুণ করে যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটা হলো তার বর্গ। এখন 3 এর বর্গ যদি বলি, 3 কে 3 এর সাথে গুণ করলে 3 3 is 9, তাহলে 9 হলো 3 এর বর্গ। 3 এর বর্গ। ওকে, তাহলে এটাকে আবার আমরা লিখতে পারি 3 into 3 মানে হলো 3 এর বর্গ, মানে এখানে 2, 3 এর উপরে 2, 3 এর পাওয়ার 2 যদি হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি যে 3 এর বর্গ। তাহলে 3 এর উপরে 2 মানে হলো ওই 3 into 3, এর মানে হলো 9। বুঝা গেছে? এই হলো বর্গ। এবার আমরা কিছু কিছু বর্গ নাম্বার আমরা মনে রাখবো। যেমন 1 এর বর্গ হলো 1, 2 এর বর্গ হলো 4, 3 এর বর্গ হলো 9, 4 এর বর্গ হলো 16, 5 এর বর্গ হলো 25, 6 এর বর্গ হলো 36, 7 এর বর্গ হলো 49, 8 এর বর্গ হলো 64, 9 এর বর্গ হলো 81, 10 এর বর্গ হলো 100। আমরা 10 এর বর্গ পর্যন্ত পড়ব। এবার আমরা আরো করতে পারি 11 এর বর্গ 121, 12 এর বর্গ 144, 13 এর বর্গ 169। এগুলি তোমরা 20 পর্যন্ত বর্গ মুখস্থ করে নেবে, যেগুলি অনেক মানে হেল্পফুল হবে আমরা বর্গ অঙ্ক করতে গিয়ে। তো এবার আমরা দেখব যে কোনো নাম্বার, সাপোজ আমাকে বললো যে 4216, এই নাম্বারটা বর্গ হতে পারে না হতে পারে? চান্স কতটুকু? এই সংখ্যাটা বর্গ হতে পারে বা হতে পারে না, এটার চান্স কতটুকু? মনে রাখবে কিছু কিছু অঙ্ক আছে যে ক্লাস 8 এ যে সিলেবাসে যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের বর্গমূলের যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে কিছু অঙ্ক আছে যেগুলি বর্গমূল আমরা দেখে বুঝতে হবে, এরকম আসে যে এই নাম্বারটি বর্গ হতে পারে না হতে পারে। তাহলে কিভাবে বুঝবো নাম্বারটি বর্গ হতে পারে কি হতে পারে? মনে রাখবে এই যে লাস্টে এককের গড়ের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখে এখানে যে 6 আছে, এই 6 কে দেখে আমরা অনুমান করতে পারি যে এটা বর্গ হবে কি হবে না, হতে পারে কি হতে পারে না। এখানে আমরা দেখব এককের গড়ে এখানে 1 4 9 6 5 6 9 4 1 0। তো এগুলি আমরা পেয়েছি, যখন বর্গ করি আমরা এই নাম্বারগুলি আমরা পাই। তো এর মধ্যে কি নেই? 2 নেই। 2 আমরা কোনো জায়গাতে পাই না। তারপর আর কি পাইনি? 3 পাইনি। কোন নাম্বার কি বর্গ করলে বর্গ সংখ্যা 3 আসে না। তারপরে আর কি পাইনি? 7 পাইনি, 5 আছে, 6 আছে, 4 আছে, 7 পাইনি। আর কি পাইনি? 2 পাইনি, 3 পাইনি, 4 পেয়েছি, 5 পেয়েছি, 6 পেয়েছি, 7 পাইনি, 8 পাইনি, আর একটা হলো 8। তাহলে মনে রাখতে হবে
কোন নাম্বারের লাস্টে অর্থাৎ এককের ঘরের অঙ্ক যদি 2 হয়, 3 হয়, 7 হয়, 8 হয়, তাহলে এটা কোনোভাবেই বর্গ সংখ্যা হবে না। যদি আমি একটা নাম্বার লিখি, যেমন এটা বর্গ হতে পারে, এটা বর্গ হতে পারে কারণ এককের ঘরে 6 আছে, এখানে হয় এর লাস্টে এককের ঘরে যে বর্গ সংখ্যা হবে এটা লাস্টে এককের ঘরে 4 হবে অথবা এককের ঘরে 6 হবে, এটা হতে পারে। কিন্তু যদি আমি লিখি 7 8 2 3, এই সংখ্যাটা বর্গ হবে না, আমরা 100% দিয়ে বলে দেব যে এই সংখ্যাটা বর্গ হবে না, হবে না। কারণ হবে না, কারণ এখানে আমরা দেখলাম যে এককের ঘরে 1 4 9 6 5 6 9 4 1 0 এগুলি থাকলে বর্গ সংখ্যা হয়। যদি 3 থাকে, 2 থাকে, 3 থাকে, 7 থাকে, 8 থাকে, তাহলে বর্গ হবে না, 100% বর্গ হবে না। তাহলে এই 3 আছে এখানে এককের ঘরে, তাহলে এটা বর্গ হবে না। এরকম ভাবে আমরা অনেকগুলো অঙ্ক আছে যেগুলো একদম শর্ট কোশ্চেনের অঙ্ক, যে এই সংখ্যাটা বর্গ হবে কি হবে না। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারবো যদি এইগুলি থাকে তাহলে ডাইরেক্ট আমরা বলে দেব এই সংখ্যাটা বর্গ হবে না, এই সংখ্যাটা কোনো সংখ্যার বর্গ নয়, যে কোনো সংখ্যারই এটা বর্গ নয়। তো এই থেকে আমরা যেমন আমরা যদি বলি যে 17, এখানে আমরা লিখলাম একটা নাম্বার লিখলাম 17, তাহলে 17 কি কোনো সংখ্যার বর্গ না, কারণ আমরা দেখেছি এখানে 7 এককের উপর। আর এখানেও যদি আমরা চেক করি যে 1 এর বর্গ তো 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25 হয়েছে। কিন্তু 16 এবং 25 এর মধ্যে 17, কিন্তু 17 কিন্তু কারো বর্গ নয়। তো কি আমরা নরমালি দেখি কিভাবে বুঝবো, একের উপরে 7 আছে আর আমরা জানি এখানে 7 আমরা দিয়েছি, 2 3 7 8 এই নাম্বারগুলো যদি থাকে একের উপরে, ওই সংখ্যাটা কোনোভাবেই বর্গ হবে না। তাহলে আজকে আমরা নরমালি বর্গ নিয়ে আলোচনা করলাম। আর যে কোনো সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করবে, যেমন 3 এর বর্গ কিভাবে নির্ণয় করবে, 3 * 3, যে কোনো সংখ্যা। আমাকে যদি বলে 25 এর বর্গ কি হবে, তাহলে 25 * 25, 25 * 25, 25 * 25 হবে 625, এটা হবে 25 এর বর্গ। তো এরকম ভাবে আমরা বর্গ নির্ণয়টা জানলাম, বর্গ সংখ্যা কি এটা জানলাম, এবং কোন কোন সংখ্যাগুলি বর্গ 100% হতে পারে না সেগুলিও আমরা আজকে জেনে নিলাম। যদি ক্লাসটা ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জয়েন করে তোমরা গ্রুপে জয়েন করতে পারো। যদি কেউ অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তাহলেও হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, আজকের জন্য এতটুকুই। আমরা নেক্সট দিন বর্গমূলটা স্কয়ার রুটটা আমরা পড়ব। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।